ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা সংস্কার করছেন। এই সংস্কার করতে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেকগুলা দোয়া করছেন। অনেকগুলা কি করছেন? দোয়া করছেন। সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়াগুলাকে কবুল করে নিয়েছেন। কি করছেন? কবুল করে নিয়েছেন। তো এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কাবা নির্মাণ করে, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছে, পিতা পুত্রকে বলছে, তুমি একটা পাথর নিয়ে আসো। এখন পাথর আনতে গিয়ে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা পাথর নিয়ে আসছে। তো পাথর আনার পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলো না এই পাথরটা। তো উনি পরবর্তীতে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছে, তুমি এখানে থাকো, এখানে কি থাকো। তখনই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কাবা ঘরের পাশে রেখেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটু গেলেন দূরে, গিয়ে একটা সাদা পাথর আনছেন। এই পাথরটা সেটা হলো হজরে আসওয়াদ। হজরে কি? আসওয়াদ। এই পাথরটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিয়ে আসছে। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে পাথর আনার জন্য বলছে, সেই পাথরটা হলো মাকাম ইব্রাহিম। এখন যে মাকাম ইব্রাহিমের যে চিহ্নটা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে জায়গায় দাঁড়িয়ে, যে পাথরটার মধ্যে দাঁড়িয়ে উনি কাবা ঘর নির্মাণ করছেন, সংস্কার করছেন, এই পাথরটা ওইখানেই আছে। আপনারা দেখবেন, যেটা আমরা 2 রাকাত নামাজ পড়ি, অর্থাৎ তোয়াফ শেষ করার পরে ওইখানের মধ্যে আমরা কি করি? 2 রাকাত নামাজ আদায় করি। সেটা হলো মাকাম ইব্রাহিম, অর্থাৎ মাকাম ইব্রাহিমের এই চত্বরের জায়গাটাতে। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছেন, তুমি এখানে বসো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পরে একটা পাথর নিয়ে আসছেন, সেই পাথরটা ছিল হজরে আসওয়াদ। তখন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করছে, হে আমার সম্মানিত পিতা, এই পাথরটা আপনি কোথা থেকে আনলেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্বয়ং এই পাথরটা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে এই পাথরটা যাতে করে আমি এখানে রেখে দিই, এখানে কি করি? রেখে দিই। আর এই পাথরটা একেবারে মুহাদ্দিসিন কেরাম লিখছেন যে এই পাথরটা একবার দুধের থেকেও আরো বেশি সাদা ছিল। আরো বেশি কি ছিল? সাদা ছিল। যার কারণে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখেই এটা চিনতে পারলেন যে এই ধরনের পাথর তো আমি কখনো দেখি না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছে, আমি এই পাথর আর কখনো দেখি না, এই ধরনের পাথর। এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য দান করে দিয়েছে। যে সমস্ত ব্যক্তিরা হজ করতে গিয়ে এবং উমরা করতে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে হজরে আসওয়াদের মধ্যে সুমা দিবে, ওই সমস্ত ব্যক্তিদের জীবনের সমস্ত গুনাহগাত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। কি করে দিবে? ক্ষমা করে দিবে। এটা এখন কালো দেখা যাইতেছে, এটার ভিতরে অনেক বিশাল একটা হিস্টোরি আছে। যে পাথরটা এখন কেন কালো হয়েছে এটা বলতে গেলে আমার অনেক সময় লাগবে, ওইদিকে আমি যাইতেছি না। যাই হোক, এই পাথরটা দিয়েছেন। এরপরে যে হলো এই কাবার কিন্তু চত্বরটা ছিল হলো কোন জায়গায় জানেন? হাতিম আছে না, হাতিম, হাতিমের যে জায়গাটা, এটাও কাবার অন্তর্ভুক্ত। এটা হলো এই জায়গাটা যখন বৈধ অর্থ ছিল না, বৈধ অর্থ ছিল না কাবা নির্মাণ করার ক্ষেত্রে। এখন যে কাবাটা আছে, এই কাবাটা নির্মাণ করার পরে চাইছিল ওই জায়গাটাও কাবার ভিতরে অন্তর্ভুক্ত করবে। বৈধ অর্থ না থাকার কারণে পরবর্তীতে ওই জায়গাটা খালি ছিল। কি ছিল? খালি ছিল। এই খালি থাকার কারণে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে কাবার ভিতরে ডাইরেক্ট অন্তর্ভুক্ত না করে এটা উম্মতে মুহাম্মাদির জন্য কাবার একটা জায়গাটা আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। যে জিনিসটা হাতিমের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়বে তারা কাবার ভিতরে নামাজ পড়লো, আর যে সমস্ত ব্যক্তিরা হাতিমের ভিতরে নামাজ পড়লো, কাবার ভিতরে নামাজ পড়লো, তাদের নামাজটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে নেবে। যার কারণে এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতে হিকমতে সমস্ত কিছু রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সমস্ত নজিরগুলো আপনি দেখেন, এখন হজের ক্ষেত্রে যত কিছু আছে সমস্ত কিছু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের। আরাফার ময়দানে অবস্থান হওয়া, মিনা মুজদালিফায় আসাম, কোরবানি করা,
শয়তানকে পাথর নিক্ষেপ করাম, তোয়াফ করাম, সমস্ত কিছু সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাফা মারা, সাই করা, এগুলো যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে। এরপরে হলো জমজম কূপ, জমজমের পানিটা এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দান করে দিয়েছেন।